আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিস কোনগুলো কিভাবে বানাতে হয়। আমি প্রথমে ওয়েট মেশিনটা অন করে নিয়ে একটি বাটি বসিয়ে দিলাম। বাটিটা দেওয়ার পর বাটিটার ওজনটাও মাইনাস করে নিব। বাটির ওজন মাইনাস করার পর এখানে আমি মেহেদি পাউডারটা দিয়ে দিব। আমরা অর্গানিক মেহেদি বানাতে যে পাউডারগুলো ব্যবহার করে থাকি ঠিক সেই পাউডারগুলো দিয়েই কিন্তু আমরা প্র্যাকটিস কোনটাও বানিয়ে ফেলবো। এখানে আমি 25 গ্রাম পাউডার দিয়েছি এবং তারপর মাইনাস করে দিয়ে আমি কিন্তু 10 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। 10 গ্রামের মতো চিনিটা দেওয়ার পরে দুইটি উপকরণই আমি ভালোভাবে এখানে মিক্স করে নিব। আমরা নর্মালি অর্গানিক মেহেদি বানাতে যেভাবে মিক্স করি ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে মিক্সিংটা করতে হবে। তো এই যে আমি একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা কোনো লেবুর রস ব্যবহার করব না, শুধুমাত্র মেহেদি পাউডার, চিনি এবং পানি দিয়েই আমরা প্র্যাকটিস কোনটা বানিয়ে ফেলবো। এখানে কোনো ঝামেলা নেই, কোনো কিছু করার নেই। এখানে অয়েল দিতে হবে না, লেবু চিপতে হবে না, লেবুর রস দিতে হবে না। শুধুমাত্র আমরা আমাদের অর্গানিক যে মেহেদি পাউডারটা আছে সেই পাউডারটা এবং চিনি সাথে একটু পানি মিক্স করে আমরা পেস্টটা সুন্দর করে রেডি করে ফেলবো। এই যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতটুকু পরিমাণের প্রয়োজন পানিটা ঠিক ততটুকু পরিমাণে পানিটা দিয়ে আমি মিক্স করে নিব। আমার মিক্সিংটা কিন্তু অনেক ভালোভাবে করা হয়েছে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের মেহেদি পাউডারের যে শুকনো উপকরণটা আছে শুকনোটা যাতে কোনোভাবেই পেস্টের মধ্যে থেকে না যায়। যে আমি সুন্দর করে মিক্সিং করা হয়ে গেছে এবং আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো আমরা যেরকম ড্রাই রিলিজের জন্য অর্গানিক মেহেদিটা 24 ঘন্টার জন্য রেখে দিই ঠিক সেভাবে করে কিন্তু আমরা এটা সেট করে রেখে দেব, কিন্তু এবার 24 ঘন্টার জন্য না, মাত্র 1 থেকে 2 ঘন্টার জন্য। যেহেতু এটার মধ্যে আমরা কোনো অয়েল ব্যবহার করিনি তো কালারের প্রয়োজন নেই, সেজন্য কিন্তু আমরা এইভাবে করে এই যে যেভাবে রেখে দিই ঠিক সেভাবে করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আমি 2 ঘন্টা পরেই খুলেছি। 2 ঘন্টা পরে খোলার পরে দেখুন মাশাআল্লাহ তারপরও কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু বিন্দু পরিমাণে 1 ফোঁটাও অয়েল ইউজ করিনি। তাতেই দেখুন অনেক সুন্দর কিন্তু কালার এসেছে, কারণ আলহামদুলিল্লাহ আমাদের মেহেদি পাউডারটা কিন্তু একদম 100% ন্যাচারাল এবং অর্গানিক। দেখুন পেস্টটা কত সুন্দর একটা স্টিকি এবং স্মুথ হয়েছে। আমি পেস্টটা আরেকটু পানি মিক্স করে নিব, নিয়ে আরেকবার কিন্তু ভালোভাবে মিক্স করে নিব। এটাতে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে একদম পানিটা কতটুকু পরিমাণে দিতে হবে অতটুকু পরিমাণেই দিতে হবে, এই পরিমাণে না দিলে খারাপ হয়ে যাবে, এটা কোনো কিছুই না। আসলে যে যেরকম পেস্টটা দিয়ে কাজ করতে সুবিধা মনে করে সে কিন্তু পেস্টটা ঠিক সেইভাবেই তৈরি করে নেয়। এই যে আমি পেস্টটাতে দেখুন কত সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আমি এই যে আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্টটা কিন্তু একদম সুন্দর করে রেডি করে ফেলবো। দেখুন আমার পেস্টটা কতটা স্মুথ হয়েছে। পেস্টটা ভালোভাবে স্মুথলি হয়ে যাওয়ার পরে এটা আমি একদম সুন্দর করে ফিল্টার করে নেব। আমরা অর্গানিক মেহেদি বানানোর ক্ষেত্রে যেরকম ফিল্টার করে থাকি ঠিক সেভাবেই কিন্তু ফিল্টারটা করে নেব। ফিল্টারটা করব শুধুমাত্র মনের সন্দেহ দূর করার জন্য, যাতে ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। এর জন্যই আমরা ফিল্টারটা করে নিব। আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবং চামচ থেকে মেহেদিগুলো সবগুলো একসাথে করে নিচ্ছি। বাটিতে যে মেহেদিগুলো সাইডে লেগেছিল সেই মেহেদিগুলোও কিন্তু আমি সুন্দর করে একসাথে করে নিচ্ছি, যাতে আমি ফিল্টার যখন করব মোজার মধ্যে ঢালবো তখন আমার সুবিধা হয়। এই যে আমি আগে থেকেই একটা পাইপিং ব্যাগ এবং মোজা নিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এবং এটা আমি এখন পুরোটাই ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ফিল্টার করতে পারেন এবং নাও করতে পারেন, এটা বাধ্যতামূলক না, যাতে মেহেদির ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে, যার কারণে আমরা ফিল্টারটা করে নিচ্ছি। এটা শুধুমাত্র মনের সন্দেহের কারণে। আমি এটা ভালোভাবে মুছে নিয়ে তারপর ফিল্টার করব। বাটি থেকে সবটুকু পরিমাণে যতটুকু পেস্ট ছিল সব পেস্টটাই ভালোভাবে কিন্তু আমি মুছে নিয়েছি। দেখুন এখন মোজাটা তুলে নিব, নিয়ে আমি সুন্দর করে এটা টেনে ফিল্টার করে ফেলব।
যে এইভাবে করে নিয়ে একটু পেঁচিয়ে নিয়ে টান দিলেই কিন্তু বের হয়ে আসবে। আমার ফিল্টার করা এখানে শেষ হয়ে গেছে। ফিল্টার করার পরে মাথাটা একটা কস্টেপের সাহায্যে বন্ধ করে নেব, যাতে উপর দিয়ে মেহেদির পেস্টটা বের হয়ে না আসে। তো এখানে আমি সুন্দর করে এটা পাইপিং ব্যাগে ভরে নেওয়ার পরে এখন আমি কোণে ভরে ফেলবো। আমি কোণগুলো আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, এখন আমি কোণে ভরে ফেলবো। তো আমি এখানে কোনো পরিমাণ করব না, আমি এই যে পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়ে কিন্তু কোণগুলো ভরিয়ে ফেলবো। এখানে আমি পরিমাণ করছি না এই কারণ আমি কিন্তু এই মেহেদিগুলো যেটা আমি প্র্যাকটিস কোণগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আমি সেল করব না, এগুলো আমি আমার জন্যই বানাচ্ছিলাম। আমার জন্য বানানোর কারণে আমি কোনো রকমের পরিমাণ ছাড়াই কোণের ভিতরে ভরিয়ে ফেলছি, এবং যখন আপনারা সেলের জন্য রেডি করবেন তখন অবশ্যই পরিমাণ মতো ভরিয়ে ফেলবেন। আমার এখন 2টি কোণেই যথেষ্ট। তো আমি এখন এটার মাথাটা একটু ভালোভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিব, এবং আমার যখন প্রয়োজন হবে ঠিক সেই সময় কিন্তু তার একটু আগে বের করে আমি কোণে ভরিয়েও কিন্তু কাজ করতে পারবো। আপনারা এইভাবে করেও রাখতে পারেন, আবার যদি চান কোণে ভরিয়ে রাখবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন। এই যে দেখুন আমি সুন্দরভাবে কোণগুলো রেডি করে ফেলছি। আমি একটু বের করে দেখলাম কতটা স্মুথলি বের হচ্ছে। এখন আমি কোণের উপর দিকের সাইডটা ভালো করে কিন্তু সিল করে নিব। এই যে আমি সুন্দর করে সিল করে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম কোণগুলো সিল করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি সিল করে নিব। যে আমি সুন্দর করে কস্টেপগুলো লাগিয়ে মেহেদি কোণটা সিল করে ফেললাম। এটার মধ্যে আমি কোনো রকমেরই লোগো লাগাবো না, যেহেতু এগুলো আমাদের বাসায় প্র্যাকটিসের জন্য ইউজ করব। এই যে দেখুন আমি একটু বের করেও হাতের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথলি বের হয়ে যাচ্ছে, এবং এগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হয়। এটাতে কোনো কালার হবে না, প্র্যাকটিসের পর সুন্দর করে ধুয়ে ফেলতে পারেন। এই যে আমি এর আগেও কাজ করেছিলাম তার কিছু ছবি দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু আমি প্র্যাকটিস কোণ দিয়েই করেছি। অলরেডি এগুলো আমার পেজে আপলোড করা আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।